আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, সৌদি আরবে প্রবাসী হয়ে বসবাসকারী যখন একজন ভারতীয় আরব শাইখের মেয়েকে বিবাহ করল এবং তখন তাদের দুজনের সঙ্গে খানা কাবাতে এমন কি মোজেজা ঘটেছিল যা দেখে সকলেই হতভম্ব হয়ে গিয়েছিল। এই হিন্দুস্তানি ড্রাইভার কে ছিল এবং কেনই বা সেই সৌদি আরবের মেয়েকে বিবাহ করেছিল, এটি জানার পর আপনি চমকে উঠবেন। অতএব এই সত্যি ঘটনাটি জানার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি এখনই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় বন্ধুগণ, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, এই ঘটনাটি সৌদি আরবে ভারতে প্রবাসী হয়ে বসবাসকারী একজন ড্রাইভার এর, যার নাম আসিফ বলা হচ্ছে। প্রিয় বন্ধুগণ, সৌদি আরবে দামাম শহরে 70% মানুষই তেল বের করার জন্য নিযুক্ত থাকেন এবং এখানকার মানুষেরা অনেক বিত্তশালী এবং ধনবান হয়ে থাকেন। এই এলাকাতে একজন আরবি শেখ বসবাস করত, যার নাম ছিল শেখ জাহিদ বিন হান্নান, এবং সে সেখানকার মধ্যে গরিব ব্যক্তি ছিলেন, যার কারণে সে ড্রাইভারের কাজ করত। তিনি তার পরিবারের 3 মেয়ে এবং স্ত্রীকে নিয়ে বসবাস করত। তার 3 মেয়ে ছিল খুবই সুন্দর এবং সুশ্রী। একদিন জাহিদ বিন হান্নান নামের এই ড্রাইভার কিছু গাড়িতে নিয়ে দ্বিতীয় জায়গায় ভ্রমণ করছিলেন। এমতো অবস্থায় রাস্তায় যেতে যেতে তার দেখা একজন লোকের সাথে হয়, যে ব্যক্তি জামা কাপড় পরেছিল ছিঁড়া। তাকে দেখে বেবাস এবং লাচার মনে হচ্ছিল। সেই যুবকের নাম ছিল আসিফ, যে ভারতের শহর গাজিয়াবাদ থেকে ছিল। সেই যুবক ড্রাইভারের কাজ নিযুক্ত হওয়ার জন্য রিয়াদ যাওয়ার পরিকল্পনা করছিলেন। এই শুনশান এলাকাতে কোনো গাড়ি বা ট্যাক্সি পাওয়া যাচ্ছিল না, আর যার কারণে সে সেখানে বসেছিল। এমতো অবস্থায় সে শেখ সাহেব জাহিদ বিন হান্নানের গাড়ি দেখে তাকে হাত দেখিয়ে থামার জন্য বলেন। শেখ জাহিদ তার ট্রাকটি দাঁড় করিয়ে সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। তখন সেই যুবক বলল, শেখ সাহেব, আমি রিয়াদ যাব, কিন্তু যাওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছি না। মেহেরবানি হবে এই যে আপনি যদি আমাকে আপনার গাড়িতে করে নিয়ে গিয়ে বাস স্টপেজ পর্যন্ত পৌঁছে দেন। এ কথা শোনার পর শেখ জাহিদ তাকে ট্রাকে চাপালেন এবং তাকে নিয়ে যেতে আরম্ভ করলেন এবং তাকে বললেন যে আমিও রিয়াদেই যাব, এই জন্য তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে রিয়াদ শহর পর্যন্ত পৌঁছে দিব। প্রিয় বন্ধুগণ, আসিফ নামক সেই যুবক ট্রাকে ভ্রমণ শুরু করেন এবং সে জাহিদের সঙ্গে গল্প গুজব করতে আরম্ভ করেন। শেখ জাহিদ তাকে জিজ্ঞেস করলেন যে হে যুবক, তুমি কি করো এবং তুমি কোন দেশ থেকে এসেছো, কেননা তোমাকে দেখে আরবের বলে মনে হচ্ছে না। প্রিয় বন্ধুগণ, একথা শোনার পর আসিফ তার প্রতি উত্তরে বলেন যে আমি ভারতের নাগরিক, আমি এখানে ট্রাক ড্রাইভারের কাজ করতে এসেছি। একথা শোনার পর শেখ জাহিদ বলেন, যদি আমি তোমাকে ড্রাইভার হিসাবে রাখি, তুমি কি আমার ট্রাকের জিনিসপত্রগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ইমানদারিতার সঙ্গে পৌঁছে দেবে? এ কথা শোনার পর আসিফ নামক সেই যুবক খুবই খুশি হলেন এবং তিনি বললেন যে কেন নয়, আমি তো এই কাজ করার জন্যই এসেছি। শেখ সাহেব, আমি আমার ডিউটি ইমানদারিতার সঙ্গে অবশ্যই পরিপূর্ণ করব। এভাবে আসিফ নামের সেই যুবক শেখের সাথে কাজ করতে আরম্ভ করলেন। প্রিয় বন্ধুগণ, শেখ সাহেব আস্তে আস্তে বৃদ্ধ হতে শুরু করেছিলেন এবং তার 3 মেয়ে যুবতী হয়ে উঠছিলেন। আর এই কারণে শেখ সাহেব ভাবছিলেন যে সে তার মেয়েদেরকে দেখাশোনা করবে বাড়িতে থেকে, তার জন্য তিনি আর কাজ করবেন না এবং এদের পড়াশোনা এবং তারবিয়াতের দিকে ধ্যান দিতে পারবেন। আর এই কারণে তিনি ভারতের নাগরিক আসিফ নামের সেই যুবককে কাজে রেখে দিয়েছিলেন এবং তাকে টাকা দিতে আরম্ভ করেছিলেন। বন্ধুগণ, এদিকে আসিফও তার ডিউটি পুরো ইমানদারিতার সঙ্গে সার আঞ্জাম দিচ্ছিলেন। এভাবেই তিনি কিছুদিনের মধ্যে অনেক টাকা উপার্জন করেন। সে যখন কোনো কোম্পানির মালপত্রকে বহন করতে যেত, তখন তাকে আনলোডের এক্সট্রা টাকা দেওয়া হতো। এভাবে আসিফ শেখ সাহেবের নিকটে কাজ করতে করতে অনেক টাকা উপার্জন করেন। প্রায় 1.5 বছর হয়ে যাওয়ার পরে আসিফ শেখ জাহিদের কাছে আসলেন এবং বলতে লাগলেন, শেখ সাহেব, এই হলো গাড়ির চাবি, আমি আপনার নিকট আর এখন থেকে কাজ করতে পারবো না, কেননা আমি আমার নিজস্ব একটি ট্রাক খরিদ করে নিয়েছি, যাতে করে আমি উপার্জন করতে পারি। এ কথা শোনার পর শেখ জাহিদ পরেশান হয়ে গেলেন। আসিফকে বলতে লাগলো, বেটা, আমার তোমার প্রতি অনেক আশ্বাস রয়েছে, তুমি আমার কাজ অনেক ইমানদারিতার সাথে পরিপূর্ণ করেছো। আমি এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার 3টি যুবতী মেয়ে রয়েছে, আর বাইরে গিয়েও আমি কাজ করতে পারবো না। এখন আমাকে আমার মেয়েদের জিম্মেদারিগুলো পরিপূর্ণ করতে হবে। যদি তুমি কিছু মনে না করো, তাহলে আমি তোমাকে একটি রিকোয়েস্ট করতে পারি, তুমি আমার এখানেই কাজ করো, দরকার হলে তুমি ডবল টাকা নিয়ে নিও। বন্ধুগণ, শেখ সাহেব মায়া ভরা কণ্ঠে আসিফকে কথাগুলো বলছিল।
যে আসিফ ইনকার করতে পারেনি, আর আসিফ ডবল বেতনে এভাবে কিছুদিন আবারও কাজ করতে আরম্ভ করলো। ঠিক এই সময়তে শেখ জাহিদের শরীর খারাপ হতে আরম্ভ করেছিল। প্রিয় বন্ধুগণ, এভাবেই একদিন সে পৃথিবীর মায়া ত্যাগ করেন। যখন শেখ জাহিদের বাড়িতে এসে পৌঁছান বেতন নেওয়ার জন্য আসিফ, তখন তিনি জানতে পারেন যে শেখ সাহেব ইন্তেকাল করেছেন। এ কথা শোনার পর সে তো আশ্চর্য হয়ে যায়। শেখ সাহেবের স্ত্রীকে গিয়ে বলেন যে সে আর এখানে কাজ করতে পারবে না। তিনি গাড়ির চাবিগুলো টেবিলের উপরে রাখেন এবং দাঁড়িয়ে যান। শেখ সাহেবের স্ত্রী আসিফকে ছেলে বলে ডাকত এবং আসিফকে সেই ছেলের মতোই ভালোবাসত। তিনি বলতে লাগলেন, তুমি সত্যি একজন ইমানদার ছেলে। এই মুসিবতের সময় তুমি আমাদেরকে ছেড়ে যেও না। আল্লাহর পরে এই দুনিয়াতে তুমি ছাড়া আমার আর নিজস্ব কেউ নেই। বন্ধুগণ, তখন আসিফ বললেন যে সে তার নিজের কাজ করতে চায়, যার কারণে সে আর এখানে কাজ করতে পারবে না। এটা বলার পর সে সেখান থেকে চলে যায়। আর সেই দিন জুমার দিন ছিল, যার কারণে আসিফ শেখ সাহেবের বাড়ি থেকে এসেই জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করেন, যেখানে ইমাম সাহেব খুতবা দানকালে ইয়াতিমের হক আদায় করার কথা বলছিলেন। যেই বাড়ি থেকে সন্তান সন্ততি রেখে ইন্তেকাল করে সেটি একটি ইয়াতিম বাড়ি। এই বাড়ির সাথে নিজস্ব প্রতিবেশীরা তো দূরের কথা, যারা মুখের কথা বলে তারাও মুখ ঘুরিয়ে নেয়। কিছু কিছু মানুষ এমন আছে যারা এই বাড়ির মানুষগুলোকে পাতার মতো পা দিয়ে কুচিয়ে দেয়। এই কথাগুলো ইমাম সাহেব তার খুতবা দানকালে বলছিলেন। তিনি আরো বললেন, সত্য মুসলমানকে এই শিক্ষা দেওয়া হয়েছে যে এই ইয়াতিমদের পড়াশোনা, কাপড় চোপড় এবং তাদের সব কিছু খেয়াল রাখা। প্রিয় বন্ধুগণ, তাদের সাথে ভালোভাবে কথা বলা, তাদের সাথে সদ্য ব্যবহার করার আদেশ দেওয়া হয়েছে। মসজিদের ইমাম খুতবা দানকালে আরো বলছিলেন যে কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে আযাব দেওয়া হবে না যেই ব্যক্তি তার ইয়াতিমের সঙ্গে ভালো ব্যবহার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে ইয়াতিমের সঙ্গে ভালো ব্যবহার করার বারবার তাগিদ দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, সেই ইমাম সাহেবের এই কথাগুলো শোনার পর যেন মনে হচ্ছিল এই কথাগুলো তাকেই বলা হচ্ছে। আসিফ এই কথাগুলো শুনে হতভম্ব এবং আশ্চর্য হয়ে যাচ্ছিল। তিনি মনে মনে ভাবতে লাগলেন যে শেখ সাহেবের স্ত্রী এবং সন্তানদেরকে এভাবে ছেড়ে রেখা আসা তার ঠিক হয়নি। জুমার নামাজ পরিপূর্ণ হওয়ার পরে পরেই তিনি আবারও পুনরায় সে শেখ সাহেবের বাড়িতে গেলেন এবং তিনি বলতে লাগলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারক শুনে এসেছি, ইয়াতিমদের দেখাশোনা করা ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে যাবে। আজকের পর থেকে আমি আপনার ছেলে হয়ে আপনার পুরো বাড়ির দায়িত্ব পালন করব। এরপরে আসিফ শেখ জাহিদের স্ত্রীর কারবার দেখাশোনা করতে লাগলেন এবং দেখতে দেখতে তিনি একটি ট্রান্সপোর্ট কোম্পানি বানিয়ে ফেলেছিলেন। প্রিয় বন্ধুগণ, এরপর শেখ জাহিদের স্ত্রী তার বড় মেয়ের সঙ্গে আসিফের বিবাহ দিয়ে দেন। কিন্তু 3 বছর অতিবাহিত হওয়ার পরেও আসিফের বাচ্চা হয়নি। জাহিদের স্ত্রী স্বপ্নে দেখেন যে তাকে বলা হচ্ছে আপনার জামাই এবং আপনার মেয়েকে মক্কাতুল মোকাররমার কাবা ঘরের সামনে মাকামে ইব্রাহিমে গিয়ে সাজদা করতে বলুন এবং সেখানে দোয়া করতে বলুন। সেই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সন্তান দান করবেন। জাহিদের স্ত্রী তার জামাই অর্থাৎ আসিফ এবং তার মেয়েকে এই স্বপ্নের কথা বলেন এবং যখনই তারা এর প্রতি আমল করে তো কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরে একটি পুত্র সন্তান দান করেন এবং পরবর্তীতে পবিত্র কুরআনুল কারীমের তাকে হাফেজ বানানো হয়। প্রিয় বন্ধুগণ, আসিফ সব সময় বলতো যে তার পুত্র সন্তান হয়েছে কাবা শরীফের দোয়ার বরকতে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনিও কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখে আল্লাহ তাআলার প্রশংসা করুন। তো প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার সত্যি অন্তর ছুঁয়ে যায়, এই ঘটনাটি শুনে আপনাকে কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন যাতে করে তাদেরও ঈমান তাজা হয়ে যায়। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন পরবর্তী এরকম ভিডিও সবার আগে দেখার জন্য।